গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে, আই এম গোয়িং টু ডিসকাস দ্য ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ইজ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ইজ used when the action was continued for some time in the past. অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বুঝালে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ কাজটা অতীতকালে চলছিল, অতীতকালে চলিতেছিল, এরকম বুঝালে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, যেমন আমি পড়িতেছিলাম। ঠিক আছে, যেমন আমি পড়িতেছিলাম। তো এই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে গিয়ে বাংলায় ক্রিয়ার শেষে তে ছিল, সে যাইতেছিল, তে ছিল, তে ছিলে, তুমি যাইতেছিলে, তে ছিলে, আমি যাইতেছিলাম, যাইতেছিলাম, তে ছিলাম, এই কথাটা থাকবে ভার্বে বাংলায় ক্রিয়ার শেষে। আর ইংরেজিতে সেন্টেন্স গঠন করার নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের পার্সন অনুসারে ওয়াজ ওয়ার ব্যবহৃত হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি যোগ হবে। ওকে, যেমন ধরো আমি পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং, আই এর সাথে ওয়াজ, রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আমরা পড়িতেছিলাম, কি হবে? উই সাথে ওয়ার হবে, উই ওয়ার রিডিং, আমরা পড়িতেছিলাম। তুমি পড়িতেছিলে, কি হবে? ইউ ওয়ার রিডিং, তুমি বা তোমরা একই, ইউ ওয়ার রিডিং। সে পড়িতেছিল, হি ওয়াজ রিডিং, সে পড়িতেছিল, শি ওয়াজ রিডিং। তাহারা পড়িতেছিল, দে ওয়ার রিডিং। ঠিক আছে, আমি নাচিতেছিলাম, আই ওয়াজ ডান্সিং, আমরা নাচিতেছিলাম, কি হবে? উই ওয়ার ডান্সিং। তুমি নাচিতেছিলে বা তোমরা নাচিতেছিলে, ইউ ওয়ার ডান্সিং। সে নাচিতেছিল, হি অর শি ওয়াজ ডান্সিং, তারা নাচিতেছিল, দে ওয়ার ডান্সিং। আমি ভাত খাইতেছিলাম বা ভাত খাচ্ছিলাম, কি হবে? আই ওয়াজ ইটিং রাইস। আমরা ভাত খাচ্ছিলাম, উই ওয়ার ইটিং রাইস। তুমি ভাত খাচ্ছিলে, কি হবে? ইউ ওয়ার ইটিং রাইস। সে ভাত খাচ্ছিল, হি অর শি ওয়াজ ইটিং রাইস। তারা ভাত খাচ্ছিল, কি হবে? দে ওয়ার ইটিং রাইস। একদম ইজি। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের পার্সন অনুসারে ওয়াজ ওয়ার ব্যবহৃত হবে, তারপরে ভার্বের বেস ফর্ম বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, যেমন আমি লিখিতেছিলাম, কি হবে? আই ওয়াজ রাইটিং। আমি একটি চিঠি লিখিতেছিলাম, আই ওয়াজ রাইটিং এ লেটার। আমরা লিখিতেছিলাম, উই ওয়ার রাইটিং। তুমি বা তোমরা লিখিতেছিলে, ইউ ওয়ার রাইটিং। সে লিখিতেছিল, হি অর শি ওয়াজ রাইটিং। তারা লিখিতেছিল, দে ওয়ার রাইটিং। একদম ইজি। তো বন্ধুরা, তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো। টেন্স ভালো করে না জানলে তোমরা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে না। যদি টেন্স গুলো ভালোভাবে জানো, অনর্গল ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। ওকে, আমি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করছি। দেখো, তোমরা এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখো। দেখো, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এটার আরেকটা নাম আছে,
ফার্স্ট প্রগ্রেসিভ, ফার্স্ট কন্টিনিউয়াস or first progressive. Okay, first continuous is used when the action was continued for some time in the past. Okay, আবার পড়ছি, first continuous is used when the action was continued for some time in the past. অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে, অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল বুঝালে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, কাজটা অতীতে চলছিল। যেমন আমরা ধরো আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম, একটা দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট। তো আমাকে একজন প্রশ্ন করেছে, হ্যাঁ গতকাল যে দুর্ঘটনা ঘটেছিল তখন তুমি কি করছিলে? আই ওয়াজ গোয়িং টু স্কুল এট দ্যাট টাইম, বা আই ওয়াজ গোয়িং টু স্কুল দেন, তখন আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, যখন যাচ্ছিলাম তখনই এই দুর্ঘটনা ঘটেছে। ওকে, তাইলে অতীতে কাজটা চলছিল বুঝালে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে চলছে, যেমন আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই এম টকিং উইথ ইউ, আমি তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, আই এম টিচিং ইউ, আমি তোমাদের শিক্ষা দিচ্ছি। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, আর এটা ফার্স্ট ফর্ম ওয়াজ ওয়ার। ওকে, একই রকম, একদম ইজি। একটু মনোযোগ দিয়ে একবার আমার ক্লাসগুলো যদি শুনো, আর দ্বিতীয়বার আর বই নিয়ে পড়তে বসতে হবে না, অন্তত টেন্স নিয়ে। ওকে, তারপর দেখো সেন্টেন্স, আমি দেখো এখানে বাংলায় ক্রিয়ার শেষে তে ছিল, তে ছিল মানে সে যাইতে ছিল, সে পড়িতে ছিল, সে খেলিতে ছিল, সে ঘুমাইতে ছিল, এরকম। সে তারপর তুমি যাইতে ছিলে, তে ছিলে, তুমি খাইতে ছিলে, ঠিক আছে, তুমি দেখিতে ছিলে, তুমি খেলিতে ছিলে, তে ছিলে, শেষে তে ছিলে থাকবে সাধু ভাষায়। আমি খেলিতে ছিলাম, খেলিতে ছিলাম, আমি যাইতে ছিলাম, আমি ঘুমাইতে ছিলাম, ঠিক আছে, আমি পড়িতে ছিলাম, আমি লিখিতে ছিলাম, তে ছিলাম, লিখিতে ছিলাম, লিখিতে ছিলাম, এই যে তে ছিলাম, এই শব্দটা থাকবে। বুঝতে পারছো? তারপরে সেন্টেন্স গঠন করার নিয়ম হচ্ছে, প্রথমে কি বসবে? সাবজেক্ট। তারপরে কি বসবে? ওয়াজ ওয়ার। সাবজেক্টের পরে পার্সন অনুসারে ওয়াজ ওয়ার ব্যবহৃত হবে। ওকে, দেখো ওয়াজ ওয়ার। তারপরে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, যাকে বেস ফর্ম বলা হয়, বেস ফর্ম বসবে। ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। ঠিক আছে, হ্যাঁ এইরকম আইএনজি যুক্ত হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসও আইএনজি যুক্ত হয়, ফার্স্ট কন্টিনিউয়াসও আইএনজি যুক্ত হয়, এটা মনে রাখবে। দেখো আমি এক নম্বর একটা সেন্টেন্স লিখেছি, আমি ফুটবল খেলিতেছিলাম। এটা সাধু ভাষা, খেলিতেছিলাম, তে ছিলাম, এইরকম তে ছিলাম, তে ছিলাম কথাটা আছে এখানে, আছে তো, তে ছিলাম চলতি ভাষায় খেলছিলাম। ওকে, আমি ফুটবল খেলিতেছিলাম বা ফুটবল খেলছিলাম, কি হবে? আয়ের সাথে কি হবে? আই, আয়ের সাথে ওয়াজ, আই ওয়াজ প্লে ভার্ব, আইএনজি যুক্ত হবে। আই ওয়াজ প্লেইং, কি খেলছিলাম? ফুটবল। আই ওয়াজ প্লেইং আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছিলাম, আমি ফুটবল খেলিতেছিলাম। অতীতকালে কাজটা চলিতেছিল। ওকে, অতীতে কাজটা চলিতেছিল, আই ওয়াজ প্লেইং ফুটবল। আমরা ফুটবল খেলিতেছিলাম, কি হবে? উই ওয়ার প্লেইং ফুটবল। দেখো দুই নাম্বারটা আমি লিখেছি, আমরা ফুটবল খেলিতেছিলাম, কি হবে? উই, উইর সাথে কি হবে? ওয়ার, উই ওয়ার প্লেইং
playing football. We were playing football. Okay? আমরা ফুটবল খেলিতেছিলাম। We were playing football. তুমি ফুটবল খেলিতেছিলে, কি হবে? You were playing football. তোমরা ফুটবল খেলিতেছিলে। You were playing football. তুমি এবং তোমরা ইংরেজিতে একই রকম। You were playing football. তুমি বা তোমরা ফুটবল খেলিতেছিলে। আমি এখানে লিখেছি 3 নম্বরে, দেখো, তুমি বা তোমরা ফুটবল খেলিতেছিলে বা খেলছিলে। ঠিক আছে, তাহলে কি হবে? ইউ সাথে ওয়ার। You are playing football. Okay? You are playing football. এটার বাংলা মানে কি? তুমি ফুটবল খেলিতেছিলে বা তোমরা ফুটবল খেলিতেছিলে। ওকে? তুমি বা তোমরা ফুটবল খেলিতেছিলে। You are playing football. সে ফুটবল খেলিতেছিল, কি হবে? He was playing football. She was playing football. He or she এর সাথে কি হবে? was বসবে। দেখো, he oblique she was playing she was playing football, he was playing football. সে ফুটবল খেলিতেছিল, he was playing football, she was playing football. তোমরা সতে সেন্টেন্স এইভাবে বিভিন্ন ভার্ব দিয়ে তৈরি করতে পারবে। আমার ভাই ফুটবল খেলিতেছিল, মাই ব্রাদার ওয়াজ প্লেইং ফুটবল। আমার বোন ফুটবল খেলিতেছিল, মাই সিস্টার ওয়াজ প্লেইং ফুটবল। আমার বন্ধু ফুটবল খেলিতেছিল, মাই ফ্রেন্ড ওয়াজ প্লেইং ফুটবল। আমার বন্ধুরা ফুটবল খেলিতেছিল, কি হবে? মাই ফ্রেন্ডস ওয়ার প্লেইং ফুটবল। ওকে? আমাদের বিদ্যালয়ের ছাত্ররা ফুটবল খেলিতেছিল, কি হবে? দি বয়েজ অফ আওয়ার স্কুল ওয়ার প্লেইং ফুটবল। ওকে? ঠিক এইভাবে তোমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারবে। সে ঘুমাচ্ছিল, হি ওয়াজ স্লিপিং। তারা ঘুমাচ্ছিল, দে ওয়ার স্লিপিং। আমার মা ঘুমাচ্ছিল, মাই মাদার ওয়াজ স্লিপিং। ঠিক আছে? আমার বন্ধুরা ঘুমাচ্ছিল, কি হবে? মাই ফ্রেন্ডস ওয়ার স্লিপিং। ওকে? তারপরে দেখো নাম্বার 5, তাহারা ফুটবল খেলিতেছিল বা তারা ফুটবল খেলছিল, কি হবে? দে ওয়ার প্লেইং ফুটবল। ফুটবল FWT, ফুটবল BALL, বুঝতে একটু অসুবিধা, একটু ছোট করে লিখেছি। ঠিক আছে? হ্যাঁ, এটা সবাই জানো, এর আগে লিখেছি ফুটবল FWT, ফুটবল BALL। ঠিক আছে? তারা ফুটবল খেলিতেছিল, দে ওয়ার প্লেইং ফুটবল। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস খুবই মূল্যবান, এটা মনোযোগ দিয়ে তোমরা শোনো। অতীতকালের দুটি ক্লজ যখন হোয়াইল এবং হোয়েন দিয়ে যুক্ত হয়, তখন একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আরেকটা সিম্পল পাস্ট টেন্স হবে। বুঝতে পারছো? অতীতকালের দুটি ক্লজ যখন হোয়াইল এবং হোয়েন দিয়ে যুক্ত হয়, তখন একটা পাস্ট টেন্স, একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ অতীতকালের দুটি কাজের মধ্যে একটি কাজ আগে হয় আর একটা পরে হয়, মানে একই সঙ্গে দুটো কাজ, কিন্তু এর মধ্যে একটা আগে একটা পরে। যে কাজটা আগে হয় এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস, আর যে কাজটা পরে হয় এটা হবে সিম্পল পাস্ট টেন্স। ওকে? দেখো আমি দেখাচ্ছি। এই দেখো নাম্বার 6, তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখছিলাম। এই দেখো দেখছিলাম, এখানে তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখছিলাম। তাহলে কি হবে? দেখো, I saw
you. I saw you while you were playing. তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখছিলাম। I saw you while you were playing in the field. ঠিক আছে, দেখো বন্ধুরা, তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখছিলাম। I saw you while you were playing in the field. তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখছিলাম। ঠিক আছে, দেখো একটা এই যে এটা I saw, এটা সিম্পল ফার্স্ট টেন্স। You were playing দেখা হয়েছে ফার্স্ট কন্টিনিউয়াস। ওকে, একটা হয়েছে সিম্পল ফার্স্ট টেন্স, তাহলে I saw you while you were playing football. তুমি যখন মাঠে খেলছিলে, তুমি আগে থেকে খেলছো, আগে থেকে কাজটা চলছিল, এর জন্য আগে যে কাজটা চলছিল এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস, আর পরেরটা হবে সিম্পল পাস্ট টেন্স। ওকে, তারপরে দেখো আরেকটা সেন্টেন্স নাম্বার 7, আমি যখন বাড়ি পৌঁছলাম তখন বৃষ্টি হচ্ছিল। ঠিক আছে, আমি এখানে লিখছি সেন্টেন্সটা, দেখো আমি এখানে লিখছি, আমি যখন বাড়ি পৌঁছলাম তখন বৃষ্টি হচ্ছিল। এই দেখো, ইট ওয়াজ রেইন, রেইনের সাথে আইএনজি যোগ হবে রেইনিং। ঠিক আছে, ইট ওয়াজ রেইনিং when আমি যখন বাড়ি পৌঁছলাম তখন বৃষ্টি হচ্ছিল। ইট ওয়াজ রেইনিং when I reached home. ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি যখন বাড়ি পৌঁছলাম তখন বৃষ্টি হচ্ছিল। কি হবে? একটা হবে, দেখো একটা হবে বৃষ্টি হচ্ছিল আগে থেকে, ইট ওয়াজ রেইনিং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আর এটা হচ্ছে আই রিচড, এটা হবে সিম্পল পাস্ট টেন্স। আমি যখন বাড়ি পৌঁছলাম তখন বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেইনিং when I reached home. বিরাজ বাবু যখন আমার বাড়ি এলেন তখন আমি ঘুমাচ্ছিলাম। তাহলে কোন কাজটা আগে থেকে চলছে? আমি ঘুমাচ্ছিলাম, I was sleeping when বিরাজ বাবু came to my house. ঠিক আছে, অর্থাৎ বিরাজ বাবু যখন আমার বাড়ি এলেন তখন আমি ঘুমাচ্ছিলাম। I was sleeping when বিরাজ বাবু came to my house. তাহলে আমি ঘুমাচ্ছিলাম ফার্স্ট কন্টিনিউয়াস, বিরাজ বাবু came to my house সিম্পল ফার্স্ট টেন্স। ওকে বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, লাইক শেয়ার এবং লাইক শেয়ার করতে ভুলবে না, কেমন? আর যারা নতুন এসেছো তাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকন অন করে দেবে, কেমন? আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার এই ক্লাসগুলো দেখে তারা উপকৃত হতে পারে। আমি আশা করি আমার এই ক্লাসগুলি যারা নিয়মিতভাবে দেখবে প্রত্যেকেই উপকৃত হবে। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস, আমি নিঃসন্দেহে এই কথাটা বলতে পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।